জানুয়ারির 3 তারিখ আমরা রস খেতে যাবো, তাই তো? তুমি ব্যাগটা নিলে আবার? আর অত ঠান্ডা নেই, তুমি ওইটা নিয়ে এলে। আমার লাগবে না, কিচ্ছু লাগবে না। তো রাস্তায় দেখা হচ্ছে। কুয়াশা কিরকম? বিশাল কুয়াশা। বিশাল নেই, হালকা হালকা এই মাঠগুলোতেই হবে। তো আজকে আমরা সকাল সকাল বেরিয়ে গেছি একটু, আমি আর আমার ওয়াইফ মিলে দুজনা রস খাওয়ার জন্য, খেজুর গাছের রস। হ্যাঁ বলো। তুমি তো উঠলে না। ঘোড়ার ডিম। পুজো করে আসতে হবে তো। চলে আসবো 1-2 ঘন্টার মধ্যে আবার পুজো। সকালবেলার পরিবেশটা সত্যিই অন্যরকম। তো আজকে জানুয়ারির 3 তারিখ। ওহ, হেভি হেভি। তো আমরা যাবো আজকে, খুব একটা দূর না এখান থেকে, মোটামুটি 8-9 কিলোমিটার, 10 কিলোমিটার গুপ্তিপাড়া। দেখি ওখানে পাওয়া যায় কিনা। আমার একজন আছে না পরিচিত, তাকে বলে রেখেছিলাম খেজুর গাছের রসের জন্য, সকালবেলা খাবো বলে। এটার জন্যই মেনলি যাওয়া আরও। দেখা যাক। অনেকদিন ধরেই ভাবছিলাম যাবো যাবো, যাওয়া আর হচ্ছিল না, নানান রকম কাজে ব্যস্ততার জন্য। আজকে সময়টা পেয়েছি বলে বেরিয়ে গেছি। সকাল সকাল উঠতে পারলে অনেক সুন্দর সুন্দর সিনারিজ দেখা যায়। সত্যি মানে খুব সুন্দর লাগছে সকালবেলা। আমরা হয়তো সকালে কেউ উঠি না, কিন্তু ওঠা দরকার। উঠলে এইরকম সৌন্দর্য শুধুমাত্র সকালেই পাওয়া যায়, অন্য সময় কেউ পাবে না। বেসিক্যালি আমি প্রতিদিনই সকালে উঠে যাই, কিন্তু কিছু কাজকর্ম থাকে যেগুলো করার জন্য আর আমি হয়তো বাইরে বেরোতে পারি না। আর সেইভাবে ব্লগও বানানো হয় না। এখানে একটা পাম্প হচ্ছে, মোটামুটি 16 বাজারটা ক্রস করলেই, তারপরে নাটাগড়ের আগে ইন্ডিয়ান অয়েলের একটা বলা করে আছে। এখন পাম্প চারিদিকে অ্যাভেলেবেল করে দিচ্ছে, সব দিকে একদম অ্যাভেলেবেল হয়ে যাবে পাম্প। আগে আমাদের এখানে পাম্প ছিলই না, অনেক দূরে দূরে একটা ছিল, মোটামুটি 7 কিলোমিটার 8 কিলোমিটার দূরে। এখন তো অনেক কাছাকাছি পাম্প হয়ে গেছে। আমরা এই 16 বাজার ক্রস করলাম, নাটাগড় ঢুকছি। নাটাগড়ের পরে আসবে বেহুলা, বেহুলার পরে গুপ্তিপাড়া।
আমাদের এই এসটিকে রোডের উপরে অনেক স্পিড ব্রেকার হয়ে গেছে। আগে এতটা ছিল না, আগে ছিল কিন্তু এতটা ছিল না, এখন আরও বেশি হয়ে গেছে, অত্যাধিক স্পিড ব্রেকার। কোরা হি কোরা। সূর্যটা ব্যাপক লাগছে, এই সূর্যটা, হ্যাঁ ব্যাপক সুন্দর লাগছে। লাল হয়ে আছে সূর্য। যখন ওঠে তখন দেখতে ভালো লাগে, যখন অস্ত যায় তখন দেখতে ভালো লাগে। আদার্স টাইম কেউই বলে না ভালো লাগে। তো আমরা চলে এসেছি বেহুলা। দেখো নি এটা আগে, গাছ না ওটা বানিয়ে, ওটা এমনি আর্টিফিশিয়াল গাছ বানানো হয়েছে। বেহুলার এই মাঠটা ভালো, এই মাঠে পরিষ্কার পরিচ্ছন্ন খেলাধুলা হয়, মেনটেনেন্সের মধ্যে রাখে। আর একটুখানি আমরা চলে এসেছি গুপ্তিপাড়া। চলো সামনে দাঁড়িয়ে ফোন করি। আমি যাকে বলেছিলাম খেজুর রস খাবো, তাকে একবার ফোনটা করে নিই, কারণ ওই তো অ্যারেঞ্জটা করবে। দেখা যাক। রসের উদ্দেশ্যে যাওয়া আসা দৌড়দৌড়ি করা হচ্ছে, অনেক বেলা হয়ে গেছে, জানি না পাবো কিনা। আমাদের আর আগে আসার দরকার ছিল, অনেকটাই দেরি হয়ে গেছে। দেখি। ও শালা, আবার গেট পড়ে গেছে রে, ব্যাড লাক ব্যাড লাক। কাছাকাছি চলে এসেছি, দেখি ওই সামনে যে যাচ্ছে ওই নিয়ে যাবে আমাদেরকে। তো জানি না রস পাবো কিনা, অনেকটা দেরি হয়ে গেছে। আমাদের হিসাব মতো আরো আগে আসা উচিত ছিল। গোসাইডাঙ্গা। কপি কপি নাকি এগুলো? মূলো? এগুলো কি গাছ? জামা গাছ নাকি না পেঁয়াজ, কি না কি গাছ জানি না আমিও। কোথায় কোথায় চলে এসেছি, হ্যাঁ রস খাওয়ার জন্য, একটু রস খাওয়ার জন্য কোথায় চলে এসেছি। দেখা যাক এখানে পাওয়া যায় কিনা। এই হলো অভিজিৎ, আমাদের অভিজিৎ, আমাদের আজকে রস খাওয়াবে। তাই? তুমি দোকান কখন খোলো? দোকান কখন খোলো দোকান? ঠিক আছে। সবজি থাকে, রস পাওয়া যাবে তো? এখানে রস কাটছে, আমরা সেখানে যাব।
আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছে অভিজিৎ। অভিজিৎ কোন দিকে যাবো? এদিকে? টন 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 টন। এখানে কি রস ইয়ে করে নাকি জাল দেয়? বাহ, এখানে রস জাল দেওয়া হয়। বললে দাঁড়াবা, কতক্ষণ লাগবে? কতক্ষণ লাগবে? আপনিই কাটবেন গাছ থেকে, তাই তো? হ্যাঁ, কোথায় গাছ? কত দূর এখান থেকে? বাবুদার কাছে, বাবুদার কাছে, বাবুদার কাছে। হ্যাঁ, না হলে ভূষণদার কাছে। আর দেখতে পাবে না, এই কাকা আমাদেরকে রস খাওয়াবে আজকে। গাছে উঠেছে, গাছ থেকে রস নিয়ে নামছে নিচে। এই হলো অভিজিৎ আমাদের। আমাদের এজ না থাকলে আজ হয়তো রস খেতে পারতাম না। কাকা কোথায়? কাকা নেমেছে নিচে? হ্যাঁ, তো ভালো তো, কাকার কাছে সবাই আসবে তখন। কাকা রস নিয়ে এসছে। কাকা এতে কতটা রস ধরে? 5 লিটার। এরকম প্রতিদিন পারা হয় নাকি? প্রতিদিন আর যেতে ওই কালকে থেকে বন্ধ থাকবে, কালকে বন্ধ থাকবে। আর অন্য দিকে চলে যাবো। এসব তো তুমি হ্যাঁ, নিয়ে আসো, হেলমেটটা নিয়ে আসো। হারি না বাবা, তো আমরা এবারে হবে না। দেখি যাবো, কাকা নিয়ে যাচ্ছে কোথায়। এই আমার বউ। ইয়েস, রসটা একটু নিয়ে যেতেই হবে। একটু একটা বোতল তো নিয়ে এসেছি, একটু দিলে খুব ভালো হয়। তুমি একটু বাড়ির জন্য নিয়ে যাবে। তোমার এখানে শুধু বেলায় রস করা হয়, সেজন্যই এখানে নিয়ে এলে নাকি? সকাল সকাল রস করে দিলে সব হয়ে গেছে, হাড়ি চেপে গেছে। অ্যাকচুয়ালি সবাই সকাল সকালই পেরে নেয়। আমিও তো, তুমি যখন বললে আমি ভাবলাম, আমি তো ভাবিনি যে পাবো আজকে। বলতে ঠান্ডা হয়, ছোট্ট বানা নিয়ে আসি, ছোট্ট বিঘা আছে সকালে। কাকা আমাদেরকে এবার রস খাবে, দেখি কি হয়েছে কি তোমার। বোতলটা দাও, কাকা আবার যাবে, এখানে বসতে হবে। খুলে দেবো? বোতল দেখতে পাচ্ছি। গুড় কত করে নিচ্ছ? গুড় যে এলাকাটার গুড় 51 করে দিলে 350 টাকা নিচ্ছে। 3 কেজি একসাথে বিক্রি থাকে 300 টাকা। 3
তিনটে ধর এক জায়গাতেই 3 রকমের 3 দিন তার পুরো এক জায়গাতেই ফেলছে। ঢাকনাটা দাও। ঘুর বাঁধাতে বাঁধাতে কটা বাজে? ও অনেক টাইম নেই, 9টা 9:30 বেজে। এখন ধরুন 4টে গেছে। ও ওটা ছেঁকে খেতে বলো, তাই তো? ওটা ছিকে দিয়ে এখনো আগের দিনে তো তোমার ইয়ে করতো না, শুনেছি কি সব দিয়ে দিত যাতে কেউ না মুখ দেয় এরকম একটা। ওটা যেখানে চুরি হয় সেখানে না না, ভামের জন্য। ভামের জন্য কিছু একটা শুনেছি। ভাম বাদুর এরা মুখ দেয়, ওইটা তো। না না, চুরি হওয়ার জন্য না ধরে হ্যাঁ ধারে ধরে না তো বিয়েতেই যায়। না না সেই ওটা না। না না, এমনি বললো। দেখো আজকে আমি দাঁড়াও, তোমার দাঁড়াও, রস নিয়ে চেয়ার ছবিটা করছি। এখানটায় ঠিক করো। এখন তার বোতলে চেঞ্জ করতে সেই তো বললাম এখন এটাই খাও। আগের বারটাই ভালো ছিল। তোমার বাড়ি কোথায় তাহলে? বলা না। আমার বলা দাও কাছেই। মিষ্টি নেই, 2 দিনের হয়ে গেছে আর এখন পৌষ মাসে হচ্ছে গাছটা আমি শুকনো আমাদের ভালো না, আগে আমি খেতাম না, গাছ আমি শুকনো জীবনে যাচ্ছে। খাইনি। আগের বার অনেক ফার্স্ট খেয়েছি অনেকটা। গাছ এখন শুকোনো যাচ্ছে না, গাছটা শুকোতে পারা যাচ্ছে না। না শুকোলে ঠিকঠাক হয় না। এবার গাছ শুকোলে তবে তো গাছটা মিষ্টি রসটা আছে, তো এটা তো ভিজে অবস্থাতেই গাছ কাটা হচ্ছে। এখন তো পড়ছে জিরেন পড়ছে, কিন্তু সেইভাবে গাছ আর শুকোচ্ছে না। আর একটু জিএমটা কেন আমার এখন ওই তো কদিন টাইম আছে পাওনি। এটাই বরঞ্চ ভালো ছিল। এটা কি ওখানে বেশি মিষ্টি লাগবে নাকি? আগেরটা বেশি মিষ্টি লাগে। না না, আমার তো এটা বেশি মিষ্টি এটা লাগবে। বেশি মিষ্টি লাগে? আগের থেকে এটা একটু বেশি মিষ্টি লাগবে। আমি আমার মালাই যেটা খাইছিল তো অন্যরকম দেখছি। কখন ও কখন নিয়ে এসেছিল? তখনই আসবো। আমাদের রস খাওয়া কমপ্লিট। ভালোই কাটলো সকালবেলাটা, দিনের শুরুটা ভালোভাবেই করলাম। মোটামুটি এখান থেকে বাড়ি খুব একটা দূরও না। এবার বাড়ি গিয়ে আজকে শিডিউল যা সেগুলো করতে হবে। কটা বাজে? 8:30 মতো হবে এখন। বেরিয়েছিলাম 6:30। ঠিক আছে। আর বেশি কিছু বলছিও না, আর বেশি কিছু ব্লগ বানাচ্ছি না। সকালবেলা বেরিয়েছিলাম এই রস খাওয়ার জন্যই আর কি বেরোনো, সেটা হয়ে গেছে। আমরা এবার বাড়ির দিকেই যাবো, যে যা বাড়ির কাজ সেগুলো করব। নেক্সট আবার যদি কোথাও বেরোই সেটার আবার ব্লগ বানাবো। এই ব্লগটা তাহলে আর বড় আর করলাম না, এখানেই শেষ করে দিলাম। টাটা, চলো।